শীতের মৌসুমের প্রথম স্নোফল। এভরিওয়ান, আজকে প্রচণ্ড স্নো পড়ছে। সকাল থেকে উঠেই প্রথমে এতটা ফোরকাস ছিল না, এই অবস্থা পুরো সাদা। সকালের দিকে এতটা, এর মধ্যেই স্কুল বাস চলে এসছে। ডিসেম্বর মাসে এরকম স্নো গত 2 বছর পাইনি। ফার্স্ট টাইম 12 ঘন্টা ধরে স্নোফল হয়েছে। মেরি ক্রিসমাস। পিছিয়ে দাও না, আর পেছো আমার এবছর ক্যান্ডি থিমে খুব ইচ্ছে করেছিল ক্রিসমাস ট্রিটা সাজাতে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ 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 ভালো আছেন। সবার ভীষণ ভালো কাটুক এই নতুন বছর, আনন্দে সুস্থভাবে আর দারুণ দারুণভাবে মজা করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে আর আমার ভালো ভালো ব্লগ দেখে কাটুক। আমরাও খুব ভালো আছি। তবে এইবারে আজকে আমি এবছরে দাঁড়িয়ে আমি একটুখানি ব্যাকে যাব, মানে আমি আমার ভিডিওটা একটু রিভাইন্ড করে প্লে করব। কেন কি জানেন? কারণ অনেক কিছু আছে যেগুলো আপনাদের সাথে এখন আমার শেয়ারই করা হয়নি, আর সেই জন্যই আজকের ভিডিওটা থাকছে একেবারে হ্যালোইন টু নিউ ইয়ার। তাহলে কি আর দেরি করছি না, ঝটপট করে শুরু করেই দিচ্ছি আজকের ব্র্যান্ড নিউ ব্লগটা। চলুন তাহলে চলে যাই একেবারে অক্টোবর মাসের হ্যালোইনে। এখানে বারান্দায় চুপটি করে বসে ওয়েট করছি কচি কাচাদের জন্য। আর এই কচি কাচারা যখন একবার এসে ঘুরে চলে গেল, তখন আমিও একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্যান্ডি কালেকশনের জন্য সৌহার্দ্যকে নিয়ে। আর সৌহার্দ্য জানেন এবছর কতগুলো ক্যান্ডি কালেক্ট করেছিল? 68খানা, মোটে 68খানা। কারণ আগের বছরে প্রায় 150খানা ক্যান্ডি কালেকশন হয়েছিল। এরপরে আমরা সোজা চলে যাব আর একটা অনুষ্ঠানে। সেটা কি জানেন? সৌহার্দ্যর জন্মদিনে। কতগুলো হলো? 68। বাবা, তুই 68খানা ক্যান্ডি তুই নিজে খাবি? তুই ভাবতে পারছিস? তো দাঁতও অতগুলো নয়, তো যতগুলো ক্যান্ডি পেয়েছিস তুই। নভেম্বর মাসের 6 তারিখেই সৌহার্দ্যর জন্মদিন। আর এবার আপনাদের আশীর্বাদে সৌহার্দ্য 6 বছরে পা রাখলো। এবারে পাবলিক স্কুলে যাচ্ছে, তাই জন্য এই বছরে সৌহার্দ্যর রিটার্ন গিফটের সংখ্যাও অনেক বেশি আগের বছরের থেকে। আর খুব এক্সাইটেড রিটার্ন গিফট প্যাক করা। জানেনই তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড থাকে রিটার্ন গিফট পেতে, আর এইবারে রিটার্ন গিফট দিতে হচ্ছে, মানে এক্সাইটমেন্টটা আরও বেশি। কাকে কোনটা দেয়া যাবে সেই নিয়ে চলছে এখন। আমার তো এও বন্ধু ও বন্ধু, ভালো জিনিসটা কোন বন্ধুকে দেওয়া যায়? অবশ্য সব জিনিসই খুব ভালো, আর আমরা এগুলো সমস্ত কিছুই মোটামুটি অ্যামাজন থেকেই কিনেছিলাম। চলুন তাহলে তাড়াতাড়ি করে রিটার্ন গিফটগুলো দেখে নিই কী কী দেওয়া হচ্ছে, আর ঝটপট করে গুছিয়েও নেওয়া হোক। আমরা এদিকে আস্তে আস্তে রিটার্ন গিফটগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে আমার শাশুড়ি মা সুন্দরভাবে আমাদের বাড়িতে পুজো করেছিল সৌহার্দ্য জন্মদিন উপলক্ষে। আমার মা প্রত্যেক বছরই আমার দিদির মেয়ে আর আমার ছেলের জন্য জন্মদিনের দিনকে কিছু ডোনেশন করে থাকে, আর সেই ডোনেশনেরই একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি বার্থডে সৌহার্দ্য, বলো হ্যাপি বার্থডে সৌহার্দ্য। মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ফাইনালি সৌহার্দ্যর বার্থডে নাইট এসে গেছে। এখন এখানে চলছে পিৎজা পার্টি। এবছর পিৎজা পার্টি রাখা হয়েছিল সৌহার্দ্যর জন্মদিন উপলক্ষে, আর সেই জন্যই এই সমস্ত কিছু সাজানো হয়েছিল। কিন্তু সেই সাজানোটা বেশিক্ষণ থাকেনি, আর সমস্ত কচি কাচারাই এসেছিল। প্রায় 15টা থেকে 18টা মতো বাচ্চা ইনভাইটেড ছিল।
এখানে ছোট্ট করে বলে রাখলাম, যারা সারাটা বছর আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, তারা অবশ্যই আমার সাথে সারা জীবন এইভাবেই থাকুন। নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সৌহার্দ্যর বার্থডের পরেই ছিল দিওয়ালি, আর দিওয়ালির পরেই ভাইফোঁটা। আমি চলে গেছিলাম আমার দাদার বাড়িতে ভাইফোঁটা উপলক্ষে। আমার এবছর প্রায় ৩৫ বছর বাদে আমার আর এক দাদার সাথে এখানে দেখা হয়েছে। আমার এই দাদাকে তো আপনি চেনেন, ইনি হচ্ছেন নিউরোসার্জন সুমন দাদা, আর পাশে যিনি বসে আছেন সুমিত দাদা, এনারা দুজন ভাই। তো ৩৫ বছর বাদে আর ফার্স্ট টাইম আমি এনাকে ভাইফোঁটা দিলাম। ভীষণ সুন্দর আমাদের কেটেছিল ভাইফোঁটার এই ছোট্ট একটা প্রোগ্রাম, তার কিছু অংশ আপনাদের জন্য রইল। সত্যি বলতে আমার এই জ্যাঠতো দাদারা আছে বলে ইন্ডিয়া থেকে এত দূরে এসেও আমার কোনো দিনও মনে হয়নি যে আমার পরিবারের এখানে কেউ নেই, আমি খুব একলা। এনারা আমাদেরকে এতটাই ভালোবাসা দিয়েছে, সবসময় এতটাই আগলে রেখেছে, তার জন্য আমি সত্যি সত্যি আপনাদের কাছে এবং ভগবানের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আপনাদের আশীর্বাদে আমরা হয়তো এত সুন্দরভাবে টংলুকেও একটা ফ্যামিলির যে এনভায়রনমেন্ট সেটা দিতে পেরেছি। ডিসেম্বর মাসের প্রথম স্নোফল, মানে শীতের মরশুমের প্রথম স্নোফল। আর এই বছর জানেন তো ডিসেম্বরে এই স্নোফলটা অনেক দিন ধরে হয়েছিল। ফার্স্ট টাইম, মানে 2 বছরে ফার্স্ট টাইম আমরা এতটা পরিমাণ স্নো ডিসেম্বর মাসেই পেয়েছিলাম। প্রথম দিনকে তো বুঝিনি এইটুকু স্নো পড়ছে, এখন মনে হচ্ছে যে এইটুকু পড়ছে, কারণ এখনও পর্যন্ত রাস্তাঘাট কভার হয়নি, তার মধ্যেই সৌহার্দ্য স্কুল খোলা। তো আমরা খুব চিন্তায় ছিলাম যে আদপে বাস আসবে তো, কিন্তু তারপর দেখলাম বাস চলে এলো। কিন্তু এই ফার্স্ট স্নোফল এত অপূর্ব লাগে। তবে এবছর জানেন তো ধপ করে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আর এই স্নোটা আমরা প্রায় নভেম্বর মাস থেকে চাইছিলাম। এভরিওয়ান, আজকে প্রচণ্ড স্নো পড়ছে সকাল থেকে উঠেই। প্রথমে এতটা ফোরকাস্ট ছিল না, তারপরে স্নো পড়াটা প্রচণ্ড বেড়েছে। আর আজকে আজকে ক্রিসমাসের ছুটি পড়বে আজ থেকে স্কুলে, আজকে হাফ ডে, তো আজকে হয়ে ছুটি পড়ার কথা। তো এর মধ্যেই বাচ্চাদেরকে স্কুলে যেতে হবে, কারণ বাসের থেকে কোনো রকম নোটিফিকেশন কিচ্ছু আসেনি। এই যে সব বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য যাচ্ছে, আর স্নো পড়ছে। লোলো মাথায় টুপিটা দে। আমার ছেলে যাচ্ছে ওইদিকে, আর একজন গুড়ি আসছে, আর এই অবস্থা পুরো সাদা। সকালের দিকে এতটা বাড়েনি, কিন্তু এখন বেড়েছে, বেশ ভালো মতোই পড়ছে। কিছু করার নেই, যেতেই হবে, কারণ বাস স্কুল কিছুই জানায়নি যে ছুটি হবে না আসবে না বা কিছুই জানায়নি। কিন্তু বেশ ভালো মতো স্নোটা পড়ছে, দেখতে ভাল লাগছে। কিন্তু বাচ্চাগুলোর তো খুব মজা, তা আমরা খালি ভেবে চলছি এই রে এত স্নো পড়ছে কীভাবে হবে যাওয়া। আমার চুলে পুরো ভর্তি হয়ে গেছে স্নো। স্নো ক্লিয়ার করার গাড়ি এটা, সামনে একটা ক্লিয়ার করবার জন্য একটা থাকে। মামার টুপিটা মাথায় দে। আমার ব্যাগটা দাও, ব্যাগ মামি ব্যাগ।
वेट फॉर देम। स्नेहा आ रही है, अनविका को मैंने तो मैसेज किया। हाँ फोन करो ना एक बार। হয়ে গেল। এখন বেশ ম্যাসিভ পড়লো ওটা। আজকে দুপুর 1টা অবধি স্নো পড়বে, এরকমই কখনো বাড়বে কখনো কম হবে, একদম দুপুর 1টা অবধি আছে ফোরকাস্ট। তবে দেখতে দেখতে চলে এলো ক্রিসমাস, আর ক্রিসমাসে আমাদের কমিউনিটির যে কর্পোরেশন বিল্ডিংটি আছে, যেটি একদম লাইব্রেরির পাশেই, সেইখানেই উদযাপিত হচ্ছিল এই ক্রিসমাস হিসেবে একটা ছোট্ট ফেয়ার, জাস্ট কয়েক ঘন্টার জন্য। আর আমরা সদল বলে চলে গেছিলাম সেখানে। ভীষণ সুন্দরভাবে সেই কর্পোরেশন বিল্ডিংটি সাজানো হয়েছিল, সাথে নানান ধরনের খাবার দাবার, হট চকলেট বিশেষ করে, কুকিজ, আর বাচ্চাদের জন্য একটা টয় ট্রেন অর্গানাইজ করা হয়েছিল। ভীষণ মজা লেগেছিল। আর জানেন, এটা প্রত্যেক বছর হয়, আর এটা আমরা ফার্স্ট টাইম ওখানে গেছিলাম। হ্যালোউইন, ক্রিসমাস আর নিউ ইয়ার, এই 3টে উৎসবের আগে আমাদের বাড়ির চারপাশগুলো এত সুন্দরভাবে সেজে ওঠে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অকেশন ওয়াইজই সাজায় এখানকার সমস্ত বাড়িঘরদোরগুলোই, কিন্তু হ্যালোউইন থেকে এই নিউ ইয়ার, এই সময়টা চারপাশের বাড়িগুলো সেজে উঠতে দেখে ভীষণ ভালো লাগে। আর এখানে ছিল একজন সান্টা ক্লজ আর এলফ সৌহার্দ্য, তার সাথেই ছবি তুলছে। বেশ মিষ্টি ব্যাপার, তাই না? তারপর আমরা ওখানে হট চকলেট খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর হাঁটা পথেই আমাদের বাড়ি ছিল। এই সুন্দর সময়ের মধ্যে ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আমাদের ক্রিসমাস ট্রিটা, আর যেটা এবারে আমি সাজিয়েছিলাম একেবারে ক্যান্ডি থিমে। আমার এবারে ভীষণ ইচ্ছে করেছিল ক্রিসমাস ট্রিটা এত সুন্দরভাবে সাজাতে, আর সত্যিই আমাদের ক্রিসমাস ট্রিটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আর চলুন তাহলে এক ঝলকে দেখে নিই এবার টংলু সান্টা ক্লসের কাছ থেকে কি কি গিফট পেয়েছিল। আমি জানি না, বাবা সব কথা বলেছে। দরজা আছে, বড় পিলে বাইরে ফুটপিল করবে কি করে? এটা কি আছে? ওই তো গিফট বক্স। বুঝছি।
ওই যে এই যে এদিকে কুকি খেয়েছে তো, কুকি তো হাফ খেয়েছে। দেখো একটা কামড়েছে। কামড়েছে, আমি তো বললাম এলো শুকলো, আমি দেখলাম ওখান থেকে লুকিয়ে লুকিয়ে একটু খেলো, খেয়ে ধুক করে একটা বাক্স ফেললো, কিন্তু খালি বাক্স ফেলবে কি একটু। সান্টা ওর থলি রেখে চলে গেছে। এ মা, তাহলে ধাই করে আছাকে পড়েছে, কাকে বলে না, দুর্মুর দুর্মুর আওয়াজ পেয়েছিলাম। আমি তো কালকে ডিপ স্লিপে ঘুমিয়ে পড়েছিলাম। কেউ আমি আওয়াজ পাইনি, আমি ডিপ স্লিপেই ছিলাম। আমি আর কালকে জেগেছিলাম। আর হ্যাঁ, কালকে একটা এসেছিল। আমি একটু একটু করে মনে মনে শুনলাম শুনলি। কি ফুটপ্রিন্ট শুনলি না? হুফ প্রিন্ট। সান্টার কি জন্মদিন ছিল? মানে কি দিয়েছে, রিটার্ন গিফট। কি লেখা? সৌরভের জন্য। বাবা, তাই নাকি? সৌরভকে দেখো তোমার সান্টা গিফট কি আছে। যাও যাও, উঠে একটু ওঠো। অ্যাক্রিলিক পেন্ট মার্কার, আঁকা শুরু করতে হবে। ভেরি গুড। আরেকটা কিছু দিয়েছে। রিমোট কন্ট্রোল জোন। হ্যাঁ, খুব জেন্টল। এটা কি সান্টার চিঠি? সান্টা আবারও চিঠি রেখে চলে গেছে। ও মা, পার করছে না। কি লেখা পড়। এখানে এখানে মেরি ক্রিসমাস। সান্টা জিন্স। জজ। ফ্রম Jaws. সান্টা জজ। আচ্ছা, সান্টা ক্লজ। খুলিস না। সান্টা ক্লোজ নয়, জস। হ্যাঁ, কারণ ও তো শার্ক, সান্টা জজ। কিউট কার্ডটা দেখি ভেতরে। ভালো করে পড় মন দিয়ে। হ্যাপি মা তো ফোন আছে প্রচুর, তো কিছু করার আমি তো টাইম পাই না। হ্যালো হ্যাপি হা হা হা, কোথায় হ্যাপি লেখা? Ha ha ha! Ho ho ho! Hello there, my dear boy, Shohardo. Or should I call you Lolo Pai? খোল। তুই তো দেখি তোর সাইজ আর গিফটের সাইজ, তুই উঠে দাঁড়া। তোরই তো এইখানে তোর সাইজ আর গিফটের সাইজ। আচ্ছা খোল। আরো আছে। মনে হচ্ছে Santa Claus মাস্ক কাভারই দিচ্ছে তোকে। ঠিকই বলেছে, গ্রসারি দিয়ে গেছে। একটা সোডার বটল বেরোবে নাকি? বাহ, টিকে থাকলে হয়। পটারি সেট কালার করতে হবে। কায়া দিদির মতো বানাতে পারবি কাপ ডিশ। ডায়েরি চকলেট বানায়। ওটা দেখ কি দেখ। এটিএম। এটিএম। এটা কি? পিগি ব্যাংক। ওই ইউ আর নট এক্সাইটেড? ছবি তো তুই আঁকবি ওটাতে। দুটো হার্সিজের প্যাকেট। না একটা দাঁড়াও হার্সি। আর কিছু নেই। ওই বস্তাটাকে ভালো করে সাজিয়ে কোথাও টাঙিয়ে দাও, ওটাই ডেকোরেশন। বস্তাটা খুব সুন্দর দেখতে। বল 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 বল। বাহ, বাহ, জাস্ট 25 ডিসেম্বরের পরে 26 ডিসেম্বর আমাদের চারপাশে এত স্নোফল হয়েছিল, একেবারে হোয়াইট ক্রিসমাস।
দেখতেই পাচ্ছেন আমার যা বাড়ির চারপাশটা কি সুন্দর লাগছে, ঠিক যেন প্রত্যেকবারের মতো এবারেও একদম বরফে সাদা কম্বলে মোড়া নিউ জার্সি আর আমার বাড়ির চারপাশ। তাহলে চলুন একটু বরফে মজাও করে নিই। এবারে ঠান্ডাটা যা ধপ করে পড়েছিল, আমরা এই বরফের অপেক্ষা করছিলাম সেই নভেম্বর মাস থেকে। ফাইনালি একদম পুরোপুরি হোয়াইট ক্রিসমাস। ক্রিসমাসের ছুটিতে এত সুন্দরভাবে বরফ এবছর পড়েছে যে আমাদের মন খুশিতে ভরিয়ে দিয়েছে। ডিসেম্বর মাসে এরকম স্নো গত 2 বছর পাইনি। ফার্স্ট টাইম 12 ঘন্টা ধরে স্নোফল হয়েছে, মানে কালকে রাত 10টা থেকে আজকে 10:30, মানে 12 ঘন্টাও ক্রস করে গেছে, কারণ তার আগেও একটু একটু পড়ছিল। আর এত বড় ফার্স্ট টাইম আমাদের এখানে মানে ডিসেম্বর মাসে জমেছে। আগে ফেব্রুয়ারি মাসেও হয়েছিল, কিন্তু তখন না এতটা হয়নি, কারণ তখন একটা বরফের লেয়ারের ওপর আবার আর একবার বরফ পড়েছিল, তাই জন্য উঁচু হয়েছিল। কিন্তু ফার্স্টে এতটা সুন্দর লাগছে। বাচ্চাগুলোকে দেখুন না, মানে বাচ্চাগুলো দুটো বেরিয়েছে, আমারটা আর আমাদের পাশের বাড়ি দুজন বেরিয়েছে। আমি নামতে পারছি না, ভয় লাগছে। কোনটা স্টেপ আছে বুঝতেই পারছি না, যে কতগুলো স্টেপস ছিল। আচ্ছা, এই যে হয়ে গেছে। এই আমার গরমকালে আপনাদের প্রায় দেখাই আমার এই জায়গাটা, এবারে পুরো বরফে ঢাকা, প্রায় আমার পা বরফের ভেতরে ঢুকে ঢুকেই যাচ্ছে। 1 ফুটের কাছাকাছি বরফ পড়েছে। আমার ঘরের সামনে জবা গাছটা দেখুন কিরকম বরফটা পড়েছে। What are you doing, guys? Take this out. Okay. Yes. Okay. I don't have gloves. Hey, not like this. I didn't know that it Ooh, could come with this. stupid. I thought it's gonna come with the jacket. Okay. What are you doing? এখানে আমাদের এই পাথওয়েটা ক্লিন করে যাচ্ছে, এত ঠান্ডার মধ্যেও বেরিয়ে এনেদের ক্লিন করতে হচ্ছে। আর এটা কমিউনিটি থেকেই ক্লিন করে দিয়ে যায়, এরকম একটা মেশিনে একদিক দিয়ে নুন ছড়াতে ছড়াতে যায় আর একদিকে বরফটা আস্তে আস্তে করে ক্লিন করে দিয়ে যায়। এটা যথেষ্ট টিডিয়াস একটা জব।
আমার সবচেয়ে ভাল লাগে জানেন এই গাছের পাতার উপরে যে বরফগুলো পড়ে সেগুলো দেখতে। আমার এর আগে একটা ভিডিও করেছিলাম, গাছের পাতাগুলো বেশ নাড়িয়ে ঝরঝর করে বরফ পড়ছে। দেখুন মনে হচ্ছে প্রত্যেক কটা পাতা সুন্দরভাবে সাদা সাদা ছোট ছোট লেপ দিয়ে চাপা দিয়ে একদম শুয়ে আছে। কি মিষ্টি লাগে দেখতে, আর এত সুন্দর হয়ে যায় না সত্যি বরফ পড়লে চারপাশটা দেখতে, যে আমি ভিডিও করা বন্ধ করতেই পারি না। কিন্তু এদিকে আমার হাত জমে যাচ্ছে, নাক জমে যাচ্ছে, কারণ এবারে যথেষ্ট ঠান্ডা ছিল। প্রত্যেকবার বরফ পড়ে যাওয়ার পরে ঠান্ডাটা একটু কমে যায়, কিন্তু এবারে তখনই প্রায় -5-এর কাছে টেম্পারেচার ছিল। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! বিন্দেশি চান্দ্রাইয়ের সমস্ত দর্শক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার ভীষণ ভালো কাটুক বছরটা, সুস্থ থাকুন সবাই, অনেক অনেক আনন্দে কাটুক এই বছরটা। আজকে আমরা বেরিয়ে পড়েছি আনন্দ মন্দিরে যাব বলে। ওইখানে আজকে ছিল হচ্ছে কল্পতরু উৎসব, সত্যনারায়ণ পুজো, এই দুটোই ওখানে উদযাপন হয়। আর এর আগেও আনন্দ মন্দিরে গিয়েছি, সেটা অবশ্য বেঙ্গলি নিউ ইয়ারে। এই তুই খুলেছিস কেন? ও পাঞ্জাবিটা দেখাবে বলে। আচ্ছা, পাঞ্জাবি পরেছে। প্রচন্ড ঠান্ডা, আমার শরীর একদম ভালো নয়, মুখ ফুলে গেছে, ডিপ ফ্রিজে মা ঢুকছে, পুরো ডিপ ফ্রিজে ঢুকছি মনে হচ্ছে। কারণ -12 -15 ছিল, তারপরে -12 -10, এখন আপাতত -7 চলছে সারাদিনে। এখন একটু গরম হয়েছে, সকালবেলা এতটাই ঠান্ডা হাওয়া দিয়েছে, মারাত্মক টেম্পারেচার ডাউন করেছে, সাথে করে আমার একটু শরীরটা খারাপ হয়েছে। কোথাওই বেরোয়নি নিউ ইয়ারে, তো ভাবলাম যে মন্দিরে যাই, মন্দিরে একটু পুজোও দেখা হবে। নতুন বছর একটু ভালো করে আমরা শুরু করি, শুরুটা যেরকম কাটবে সারা বছর যেন এইভাবেই কাটে। সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন।
এইভাবেই কেটে গেল আমার বছরের শেষ কয়েকটা মাস ভীষণ ভীষণ আনন্দে, আপনাদের আশীর্বাদে, ভীষণ ভীষণ মজায়, সুস্থভাবে ভালোভাবে 2025 আমি শেষ করলাম। এখন 2026-এ দাঁড়িয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ট্রেক করার উদ্দেশ্যে, কারণ আমরা একেবারেই নিউ ইয়ারের সময় কোথাওই বেরোইনি। আমার শরীর এতটাই খারাপ ছিল, তাই ভাবলাম যে শরীরটা একটু ভালো হওয়ার পরে আমাদের আশপাশের একটি পার্কে আমরা গেছিলাম একটা ছোট্ট হাইকিং ট্রিপে। তার কিছু অংশ আপনাদের জন্য রইল। আর আপনারা যারা আমার ভিডিওকে এত ভালোবাসেন, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে খুব শীঘ্রই দেখা হবে আমার সাথে আপনাদের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে চললাম, আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি। বাবা, তলাটা পুরো আইস হয়ে রয়েছে। বরফের তলাটা পুরো আইস। কারোর একটা জুতোর দাগ।